বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ সকালে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, অর্থনীতি ধ্বংসের মাধ্যমে দেশকে পরনির্ভরশীল করে তুলেছে সরকার। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরও জানাচ্ছেন পিয়াস মাহমুদ। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের অপশাসনে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। লুটপাট দুর্নীতির কারণে দেশের অর্থনীতি হুমকির মুখে। আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ক্ষমতাসীনদের সরানোর কোনো বিকল্প দেখছেন না বিএনপি মহাসচিব। তাই আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এদিকে দিবসটি পালনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আগারগাঁয়ে লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।